নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পিয়ালি, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। ডিসেম্বর মাস শুরু হয়েছে মানে ক্রিসমাস আসার সময় হয়ে গেল। আর ক্রিসমাস মানেই আমাদের সকলের মাথায় আসে ক্রিসমাস প্লাম কেকের কথা। আর তাই আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ডিম ও অ্যালকোহল ছাড়া প্লাম কেক বা ফ্রুট কেকের রেসিপি নিয়ে। কেকটা বানাতে একটু সময় লাগলেও এটা খেতে হয় কিন্তু অসাধারণ, আর ফ্লেভার আর শীতকালীন ড্রাই ফ্রুটসে ভরপুর। প্রচুর পরিমাণ ড্রাই ফ্রুটস আর উইন্টার স্পাইসেস থাকার জন্য এটাকে রিচ প্লাম কেকও বলে। তো চলো আর দেরি না করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে থাকি কিভাবে এই রিচ প্লাম কেক তোমরা বানাবে। একটাও স্টেপ মিস করলে চলবে না, আর তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকো। এই প্লাম কেক বানানোর জন্য প্রথমেই আমাদের ফ্রুট সোকিং এর পার্টটা করে নিতে হবে, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো তার জন্য দেখো আমাদের এখানে কি কি ড্রাই ফ্রুটস লাগছে। তো প্রথমে আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/4 কাপ টুটি ফ্রুটি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম কিশমিশ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম কালো কিশমিশ, 2 টেবিল চামচ টুকরো করা খেজুর, 2 টেবিল চামচ দিচ্ছি এখানে চাল কুমড়োর মোরব্বা, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 2 চামচ দিয়ে দিচ্ছি অ্যাপ্রিকট, সেটাকেও টুকরো করে কেটে নিয়েছি, 2 চামচ দিয়ে দিচ্ছি ড্রাই কিউই, এটা ড্রাই ক্যান্ডিড কিউই, আর 2 চামচ দিচ্ছি এখানে ব্ল্যাক কারেন্টস, 2 চামচ দিয়ে দিলাম ক্র্যানবেরি, 2 চামচ দিয়ে দিচ্ছি করন্দা চেরি, সেটাকে টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতন মিক্সড ড্রাই ফ্রুটস বা ক্যান্ডিড ফ্রুটস। এর মধ্যে পাইনাপেল বাইটস, ম্যাঙ্গো বাইটস সব দেওয়া আছে। তার সাথে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ফ্রেশ অরেঞ্জ জুস। তোমরা দেখতেই পেলে আমি এখনো পর্যন্ত কোনো রকম নাটস এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র ড্রাই ফ্রুটস গুলোই অরেঞ্জ জুসে মিশিয়ে নিচ্ছি, যাতে এই অরেঞ্জ জুসটা সোক করে ড্রাই ফ্রুটস গুলো বেশ জুসি আর পাল্পি হয়, আর এতে কেকের রিচনেস আর ফ্লেভারটা খুব ভালোভাবে এনহ্যান্স করবে। আর নাটস গুলো আগে থেকে ভিজিয়ে রাখছি না, যাতে নাটস গুলোর ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। খুব ভালো করে সব ড্রাই ফ্রুটস একসাথে মিক্স করে নিলাম, আর এবার এই ড্রাই ফ্রুটসের মিক্সচারটাকে আমি 24 ঘন্টার জন্য রেখে দেবো রেফ্রিজারেটরে। ট্রেডিশনালি অ্যালকোহলে ড্রাই ফ্রুট সোক করা হয় 1 মাস আগে থেকেই, বা প্রয়োজনে 1 বছর আগে থেকেই, কেকের রিচনেস আর ফ্লেভারটাকে আরো এনহ্যান্স করার জন্য। কিন্তু নন অ্যালকোহলিক সোকিং এর ক্ষেত্রে যে কোনো ফ্রুট জুস যেমন অরেঞ্জ জুস বা গ্রেপ জুসে 24 ঘন্টা বা মিনিমাম 2 থেকে 5 দিনের জন্য রেখে দেওয়া যায় এয়ারটাইট গ্লাস কন্টেনারে রেফ্রিজারেটরে। তো আমি এটাকে 24 ঘন্টা বা একদিন আগেই সোক করিয়ে রাখছি। তোমাদের হাতে যদি আরো সময় কম থাকে তাহলে এই পুরো মিক্সচারটাকে একটা সসপ্যানে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নিতে পারো 5 থেকে 10 মিনিটের জন্য, আর তারপর প্রপার ঠান্ডা করে এটাকে ব্যাটারে ইউজ করতে পারো। ড্রাই ফ্রুট সোকিং এর একদিন পরে আমি কেক ব্যাটারটা রেডি করছি। যেহেতু ডিম ছাড়া কেকটা বানাচ্ছি, তাই প্রথমেই দিয়ে দিলাম 1/3 কাপ বাড়িতে পাতা জল ঝরানো টক দই। তার সাথে আমি এখানে ইউজ করছি 3/4 কাপ ব্রাউন সুগার, তোমরা চাইলে নর্মাল পাউডার সুগারও ইউজ করতে পারো। তার সাথে 1/4 কাপ ক্যারামেল সিরাপ। এই ক্যারামেল সিরাপের রেসিপি আমার লাস্ট ইয়ারের ক্রিসমাস কেকের ভিডিওতে আছে। আর তার সাথেই দিয়ে দিলাম 1/4 কাপ কোনো রকম ফ্লেভার বা স্মেল ছাড়া রিফাইন্ড অয়েল। আর তারপর সবকিছুকে খুব ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না ব্রাউন সুগারটা ভালোভাবে দইয়ের সাথে মিশে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন অরেঞ্জ এসেন্স। আর অরেঞ্জ এসেন্সটা দেওয়ার পরে আরো একবার ভালো করে এখানে সবকিছুকে মিক্স করে নিচ্ছি। তোমাদের কাছে অরেঞ্জ এসেন্স না থাকলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। ওয়েট ইনগ্রেডিয়েন্টস সব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর ওপরে একটা ছাঁকনি রেখে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, মেজারমেন্ট কাপ মেপে। আর ময়দাটাকে তারপর ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মিল্ক পাউডার, এটা আনসুইটেড মিল্ক পাউডার। তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে 1.5 টিস্পুন বেকিং পাউডার, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর সাথে 1 চিমটে দিয়ে দিচ্ছি এখানে লবণ। আর তার সাথে দিয়ে দেবো উইন্টার স্পাইসেস, যার মধ্যে রয়েছে হাফ টিস্পুন জিঞ্জার পাউডার বা আদার গুঁড়ো, আর হাফ টিস্পুন দিচ্ছি এখানে দারচিনি গুঁড়ো,
1/4 টিস্পুন দিচ্ছি লবঙ্গ গুঁড়ো, আর 1/4 টিস্পুন দিয়ে দেব জায়ফলের গুঁড়ো। এই উইন্টার স্পাইসেস গুলো প্লাম কেকে ইউজ করা মাস্ট, কারণ এগুলো প্লাম কেকের রিচনেস আর ফ্লেভারকে এনহ্যান্স করে আর খুব সুন্দর একটা অ্যারোমেটিক স্পাইসিনেস দেয়, যেটা ছাড়া এই প্লাম কেকের টেস্ট অসম্পূর্ণ। এবার এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে ওয়েট ইনগ্রিডিয়েন্টস এর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আগে সবকিছু ভালো করে কম্বাইন করে নিতে হবে, তারপর প্রয়োজন মতো দুধ অ্যাড করতে হবে এর মধ্যে। তো আমি এখানে 3 টেবিল চামচ মতন দুধ অ্যাড করলাম, কারণ প্লাম কেকের ব্যাটার নর্মাল স্পঞ্জ কেকের ব্যাটারের চেয়ে একটু বেশি ঘন হয়, তাই খুব বেশি দুধ এখানে অ্যাড করার প্রয়োজন নেই। এবার দেখো, যে ড্রাই ফ্রুটস গুলো আমি একদিন আগে অরেঞ্জ জুসে সোক করে রেখেছিলাম, সেগুলো ভালোভাবে অরেঞ্জ জুসটাকে সোক করে নিয়ে সব ড্রাই ফ্রুটস গুলো ভালোভাবে জুসি হয়ে গেছে আর জুসটাও একেবারেই শুকিয়ে গেছে। তো এবার এই ড্রাই ফ্রুটস গুলোকে আমি কেক ব্যাটারে ঢেলে দিলাম, আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু আর আমন্ড বাদামের টুকরো। এবার এই নাটস গুলোকে কেক ব্যাটারে খুব হালকা হাতে একটু ফোল্ড করে নিচ্ছি। খুব বেশি ওভার মিক্স এখানে এই স্টেজে আমরা করব না ব্যাটারটাকে। আর ব্যাটারটা দেখো একদম বেশ ঘন রয়েছে ব্যাটারের কনসিস্টেন্সিটা। তো এবার এই ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে, এবার এটাকে বেক করে নেওয়ার পালা। তো কেকটা বেক করার জন্য আমি এখানে একটা 1 কেজির কেক মোল্ড নিয়েছি 7 ইঞ্চের, আর কেক মোল্ডটাকে আমি তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়ে বাটার পেপার দিয়ে লাইন করে নিয়েছি। এবার এই কেক ব্যাটারটা আমি আস্তে আস্তে কেক মোল্ডে ঢেলে দিচ্ছি, আর তারপরে কেক মোল্ডটাকে ভালো করে ট্যাপ করে নিয়েছি যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। আর তারপর ওপর থেকে আরো বেশ কিছু ড্রাই ফ্রুটস আর নাটস ছড়িয়ে দিচ্ছি। তো আমি এখানে ওপর থেকে আরো কিছু টুটি ফ্রুটি, ক্র্যানবেরি, কিশমিশ, কাজু, আমন্ডের স্লাইস আর কিছু চেরি টুকরো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যাতে এটা আরো বেশি ড্রাই ফ্রুটসে লোডেড হয়ে থাকে। খেতে খুবই ভালো লাগবে এরকম প্লাম কেক। তো দেখো খুবই কালারফুল আর খুবই সুন্দর লাগছে দেখতে এখন। তো যত ড্রাই ফ্রুটসে লোডেড হবে প্লাম কেক, ততই এটা খেতে ভালো লাগে। তো এবারে আমি কেকটাকে বেক করে নেব। আমি এখানে ওভেন ছাড়া কড়াইতেই কেকটাকে বেক করে নিয়েছি, আর আমার টোটাল 1 ঘন্টা সময় লেগেছে কেকটা বেক হতে। আর কেকটা বেক করার পরে আমি এটাকে একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, আর তারপরে কেকটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে রেখে অবশ্যই। আর এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে, তো এবার কেকটাকে ডিমোল্ড করে নেব। কেকটাকে ডিমোল্ড করার জন্য একটা প্লেটকে উল্টো করে কেক মোল্ডের ওপরে রেখে এটাকে খুব সাবধানে কেক মোল্ডটাকে উল্টে নিলাম, আর খুব সহজেই দেখো কেকটা মোল্ড থেকে বেরিয়ে এলো। এবার সাইড থেকে আর ওপর থেকে আর পেপারটাকেও সরিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কেকটা বেক হয়েছে আর কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, আর কালারটা তো ভীষণই সুন্দর এসেছে প্লাম কেকের। একদম ট্রেডিশনাল প্লাম কেকের যেরকম টেক্সচার হয়, যেরকম কালার হয়, ঠিক সেরকম ভাবেই কত সহজে খুব সুন্দরভাবে চারিধার থেকে খুব সুন্দরভাবে কেকটা বেক হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কেকটা ভীষণই ময়েস্টও রয়েছে। তো এবার একটা কেকটাকে তোমাদেরকে আমি স্লাইস করে দেখাচ্ছি যে ভেতরের টেক্সচারটা কেমন এসেছে আর প্লাম কেকটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো একদম পারফেক্ট প্লাম কেকের যেমন টেক্সচার হওয়া দরকার ঠিক সেরকমই টেক্সচার হয়েছে এই কেকটা। প্লাম কেক ময়েস্ট হয়, সফট হয়, কিন্তু খুব বেশি স্পঞ্জি হয় না, একটু ডেন্স টেক্সচারের হয়। তো এটাও ঠিক সেরকমই সফট, ময়েস্ট আর ডেন্স টেক্সচারের হয়েছে। আর প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটসের লোডেড রয়েছে, আর এর ফ্লেভার আর অ্যারোমাটা ভীষণই সুন্দর হয়েছে। তো আমার আজকের এই এগলেস নন অ্যালকোহলিক রিচ ক্রিসমাস প্লাম কেকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের অনেকেই আমাকে ডিএম করছো কেকের ক্লাস আমি করাই কিনা সেটা জানার জন্য, বাট আমার এখনো অফলাইন ক্লাস করানোর মতো সেটআপ নেই। তাই আমি তাদের সকলকেই বলছি আমার চ্যানেলেই তোমরা নানান ধরনের কেকের রেসিপি, ডেকোরেশন আর সব আইডিয়াস এখানেই পেয়ে যাবে। আর তার জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।